আজ থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। এদিকে সংকটের আশঙ্কায় আজও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে লম্বা লাইন। যদিও সরকার বলছে দেশে জ্বালানি তেলের সংকট নেই। দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি। বিশ্ববাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবেলায় যানবাহনের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে তেল সংকট আতঙ্কে এদিন রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। বাসা থেকে 8টা বেরোইছি, টাউন হল বাজারে ওখানে সিরিয়াল দিছি, এখানে আসতে আসতে হচ্ছে আপনার 10টা বাজে আইসে শুনে তেল নাই। বলছে 2 লিটার দেওয়ার জন্য নাকি না, তারা 100 টাকার তেল দিতেছে। 100 টাকার তেলে কি আমাদের বাইক চলে নাকি সেটা বলেন ভাই। শেয়ারিও খাইতে পারি নাই, এই যে 3টা বাজে আইসা গাড়ি নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। তেলের জন্য মনে করেন কালকে সকাল 9টা বাজে একবার বেরোইছি, রাত্রে 9টা বাজে একবার বেরোইছি, পারলাম না। পরে আজকে সিয়ারির টাইমে আইসা বৈশা রয়েছি একদম জিয়া উদ্যানের রাস্তা পর্যন্ত। বিক্রেতারা বলছেন এর আগে অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহ করায় পাম্পগুলোর মজুদ শেষ হয়ে গেছে। এছাড়া শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় তেল সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। কারণ হচ্ছে যে অ্যাক্সেস তেল নেওয়া, যেখানে তেল নিত মানুষ 10 লিটার সেখানে নিচ্ছে 30 লিটার 40 লিটার, যেখানে বাইকে নিত 200 টাকার তেল সেখানে নিচ্ছে 1500 2000 টাকার তেল। 2 দিন বন্ধ গেছে, কেমনে তেল দিব আমরা শুক্র শনিবার, এই জন্য খালি আছে এখন। তারপরও কাস্টমার যারা তারা তো ঠিক না, দেখা যাচ্ছে একবার নিয়ে যাচ্ছে 200 টাকা, আবার বাসায় একটা পাত্রে কইলা রাখি আবার এসে আবার লাইন নিচ্ছে, আবার 200 টাকা নিয়ে যাচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে তেলের সংকট নেই। এছাড়া নতুন করে তেল আমদানি হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।